মাথা নষ্ট টিকটকের ডান্স দেখতে আমি কোথায় গেছিলাম, তার মধ্যে রাস্তায় এত বড় একটা ভাঙা পেয়ে গেলাম। নাউজের ফ্লাইওভার নিচে এত পরিমাণ জাম থাকবো কখনো ভাবতেও পারিনি। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি। এখন আমি আছি গাজীপুর চৌরাস্তা বাইপাস ফ্লাইওভারের সামনে। এখান থেকে আমি গাজীপুর ভাইরাল ভাঙ্গা ব্রিজ যাবো। অবশ্যই আশা করি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। গাজীপুর থাকেন অবশ্যই আমাদের ভাঙ্গা ব্রিজ চিনে না এমন অনেক কমে আছে মানুষ। অবশ্যই আমরা সবাই ভাঙ্গা ব্রিজ চিনে থাকি। আর আজকের ভিডিও আমি ভাঙ্গা ব্রিজ ফুল ভিডিওটা দেখাবো। ভাঙ্গা ব্রিজ কেমন উৎসব থাকে বা কোন পরিমাণ মানুষ থাকে তা পরিমাণ আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনাদের ফুল ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। ফ্রেন্ডকে সাথে নিয়ে ফাইনালি ব্লকের শুরুতে আমি রুটটা পার হয়ে নিলাম। আর চলুন আমার ফ্রেন্ডের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া যাক। আমার ফ্রেন্ডের নাম হলো রায়হানার, সাথে আমি রয়েছি বদরুজ্জামান। যারা শহরে থাকেন তারা রুট পার হইতে খুবই সাবধান, কারণ একটা দুর্ঘটনা পরিবারের সাহায্য মনে করেন না। আর আজকে আপনাদেরকে জ্ঞান দিয়ে দিতে আমি চলে আসছি বাইপাস ফ্লাইওভারের নিচে। এখান থেকে আমি আর দৃশ্যটা অনুভব করতে করতে ফাইনালি চলে আসলাম বাইপাস ফ্লাইওভারের সামনে। এখান থেকে একটা অটোতে উঠে আমি কড্ডা নাওজোর চলে যাবো। রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, বাট অসাধারণ একটা ভিউ ছিল। আফসোস আজকে আমার বের হতে খুব লেট হয়ে গেছে, তার জন্য ওয়েদারটা পাই আর পাই নাই বলতে কোনো আফসোস নাই। আমি সে পূর্ণত বিকাল বেলার কিছু মেঘলা আকাশের রাস্তার দৃশ্য এনজয় করতেছি। আর এনজয় করতে করতে ফাইনালি চলে আসলাম গাজীপুর বাসন থানার সামনে। আর আসলে একটা সত্যি কথা কি জানেন ভাই, আমি ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি, বাট পারি না, শখের বয়সে চাকরি করতে হয়। হ্যাঁ ভাই, ছেলেদের জীবনটা এমন, যখন ঘুরতে ইচ্ছা থাকে তখন সময় থাকে না, যখন সময় থাকে তখন টাকা থাকে না, যখন টাকা থাকে তখন ঘুরো ইচ্ছাই থাকে। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। আমার দুঃখগুলো প্রকাশ করতে করতে ফাইনালি চলে আসলাম কড্ডা নাওজোর ফ্লাইওভার নিচে। এখান থেকে এখন আমি একটা অটো ধরে আমি ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে যাবো, যে রিসোর্টটার জন্য আমাদের সেই ব্লকটা রয়েছে। তাহলে চলুন যাওয়া যাক। অনেক রিকোয়েস্ট করার পরে একটা আজকে অটো পাইলাম। প্রচুর পরিমাণ জাম ভাই, কিছু করার নাই, তাই একটা অটোতে উঠে পড়লাম। আর উঠে সাথে সাথে কিন্তু ভাই আমি জামে পড়ে গেলাম, বাট কিছু করার নাই, জাম ঠেলতেই হয়ে গেল। ফাইনালি সেই জাম ঠেলা থেকে মুক্তি পাইলাম। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এখানে এত পরিমাণ গরম ছিল ভাই, কিছু করার নাই, কারণ আমি এখন গামে গমে আমার অবস্থা পুরো সিরিয়াস হয়ে গেছে ভাই। ভাঙ্গা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু পাইলাম মাঝখানে ভাঙ্গা রাস্তা। তাদেরকে এত আজকে বিকেলবেলা বের হইতে খুব লেট হয়ে গেছে, কারণ বন্ধু লেট করে ফেলছে, তার জন্য কিছু করার নাই। তাই আমরা মেঘলা আকাশে বিকেলের পূর্ণতা সোনালী দৃশ্য অনুভব করতে করতে চলে আসলাম গাজীপুর ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা ব্রিজে কি কি দেখলাম তা রয়েছে এই ব্লকে, সবাই স্কিপ না করে আমার সম্পূর্ণ ব্লকটা দেখবেন। ফাইনালি চলে আসলাম আমি ভাঙ্গা ব্রিজের গেটের সামনে। এখান থেকে আমার দুটা টিকিট কাটতে হবে, আমি আমার ফ্রেন্ড দুইজন রয়েছি, তাদের দুইজনের দুটা টিকিট কাটতে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। একটা টিকিটের প্রাইস ছিল মাত্র 50 টাকা। আমি দুটা টিকিট কেটে নিলাম আমার ফ্রেন্ডের জন্য। 100 টাকা দিয়ে দুটা টিকিট কাটলাম। আর এখন কিন্তু আমাদের টিকিট কাটা সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে চলুন গেট প্রবেশ করা যাক। আর প্রবেশ করা মাত্র কিন্তু আমাদের কাছ থেকে তারা দুটা টিকিট জমা নিয়ে নিল। তারপর আবার আমরা মতো যেতে লাগলাম ভিতরে। আর ভিতরে ঢুকে মাত্র দেখলাম অবাক দৃশ্য। আর রাতের লাইটিং গুলো জ্বালাই দিয়েছিল, তার জন্য আরো ভাঙ্গা ব্রিজের আকর্ষণ বেড়ে গেল। আর ভাঙ্গা ব্রিজ এসে যা দেখলাম ঘুরে সব থেকে আকর্ষণ জায়গা কিন্তু আমার কাছে সেই স্টিলের ব্রিজ ছিল। যখন রাতের লাইটিং গুলো জ্বালাই দেয় ভাই, তখন দুই সাইডে পানি থাকে। আর বর্ষাকালে কিন্তু অসাধারণ ভিউ থাকে, সেখান থেকে আপনি ফটোশুট করতে পারেন আপনার মনের মতো করে। আজকের ভিডিওটা বড় করলাম না, ইনশাআল্লাহ আমাদের ভাঙ্গা ব্রিজের আবারও নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগ দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখেন।